أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله وقال الله تعالى بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما ويسيرا صدق الله العظيم কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা জাগো জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা জাগো জোহরে জানা যা
মুমিন হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে। মুমিন সলাতের উপরে। আর জীবনে না হয় যেন, আর জীবনে না হয় যেন নামাজ তোমার কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা গো, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা গো, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে বুকের পাজর, মাটির চাপে বুকের পাজর ভাঙবে রে তখন। মুমিন ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে বুকের পাজর ভাঙবে রে তখন। মুমিন ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের দংশন, বিষাক্ত সেই সাপের দংশন বেনামাজির সাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা গো, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা গো, জোহরে জানাজা। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দানিশী মা আমার বোনেরা, আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া। সবাই বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বিশ্ব মানবতার শান্তির জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য একটা ধর্ম দিয়েছেন, যে ধর্মটা হলো আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ পাক এই বিষয়ে পবিত্র কোরআন মাজিদের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। লো রিলিজন উইথ আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় কোন ধর্ম? ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম আমাদের পছন্দ না অপছন্দ? কার কার পছন্দ হাত তোলেন তো একবার, জোরে বড় করে হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। তাহলে সবার পছন্দ, আল্লাহরও পছন্দ। আল্লাহ যে জিনিস ভালোবাসে সেই জিনিস আমাদেরকে ভালোবাসতে হবে কি হবে না? যে জিনিস পছন্দ করে না সেই জিনিস আমাদের ছাড়তে হবে কি হবে না? সারা রাত এখানে বসে আছেন, সারা রাতের পরেই রাতের শেষে আমাদের ফজর নামাজ আসে না? আজকে কারা কারা ফজর নামাজ পড়বো না দেখি হাত তোলেন তো। ইনশাআল্লাহ সবাই নামাজ পড়বেন তো? কেউ এই রাত জেগে ঘুমিয়ে যাবেন না তো ফজর বাদ দিয়ে? সবাই ফজর নামাজ পড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ। জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে ধর্মটা আমার মনোনীত পছন্দনীয়, তাহলে আমার পছন্দ যেগুলো সেগুলো তো তোমাদেরও পছন্দ হতে হবে, তাই না? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ কি বলছেন শুনুন। কিছু মানুষ নামাজ পড়ে আর কিছু মানুষ পড়ে না। তো যারা পড়ে না ওরা বলে আমরা না পড়ে আমাদের ঈমান ঠিক আছে। আচ্ছা, যে লোক জমি চাষ করে আর যে লোক চাষ করে না, যে চাষ করে ওর লাভ হলো সে ধান পায়, গম পায়, ফসল পায়। আর যে চাষ করে না ও যদি বাড়িতে বসে বসে বলে আমি চাষ না করে ধান পেয়েছি, চাষ না করে গম পেয়েছি, চাষ না করে পাট পেয়েছি, আচ্ছা সেটা তার বোকামি হবে না তার খামখেয়ালি হবে বলুন তো? বোকামি না? করতে তুমি তো চাষ করো। আল্লাহ পাক জানাচ্ছেন দেখেন, আমরা অনেকেই আছি একা নামাজ পড়ি, বাড়িতে নামাজ পড়ে না। আবার অনেকেই আছি সবাই নামাজ পড়ি। এমন কোনো ফ্যামিলি আছে হাত তুলে দেখাতে পারবেন যে বাড়িতে আমি পড়ি, আমার স্ত্রী পড়ে, আমার ছেলে মেয়ে পড়ে, সবাই বাড়িতে নামাজ পড়ি? হাত তুলে দেখাতে পারবেন এরকম কেউ? সুবহানাল্লাহ। দেখেন এতগুলো মানুষের মধ্যে একজন হাত তুলেছে। আল্লাহ পাক কি বলছেন শুনুন। আপনি যেটা নিজে করবেন তার আগে আপনার ফ্যামিলিকে বলতে হবে। আল্লাহ পাক জানাচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া আমুর আহলাকা বিসসালাতি ফাসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহানু নারযুকুকা। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া আমুর আহলাকা বিসসালাত, সর্বপ্রথমে তুমি তোমার ফ্যামিলিকে নামাজের দাওয়াত দাও। কাকে নামাজের দাওয়াত দিতে হবে? কাকে? প্রথমে ফ্যামিলিকে নামাজের দাওয়াত দিতে হবে। ওয়াসতাবিরা আলাইহা, তারপর আল্লাহ পাক জানালেন তুমি সেটা পালন করো। লা নাসআলুকা রিজকা, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। নাহানু নারযুকুকা, বরং আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদের রিজিক দিয়ে থাকি। নারায়ে তাকবীর। বেদ বলছে, কলকি পুরাণ বলছে, লিঙ্গ ছেদি শিখাহীন শস্য দারি সে দ্রুশক উচ্চলাপী সর্বভক্ষী ভবিষ্যতি জনমম।
যারা নামাজ পড়ে, যারা মুসলমান, যারা আল্লাহর অনুসারী, যারা নবীর প্রেমিক, নবীর উম্মত, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর অনুসারী, তাদেরকে কেমন করে চেনা যাবে? কলকি পুরাণ জানাচ্ছে লিঙ্গচ্ছেদী, তাদের লিঙ্গটা কেটে দেওয়া হবে যখন একটু বড় হবে। শিখাহীন শস্যদারি সে দুশো উচ্চলাপী, আর যখন নামাজের সময় হবে দুই হাতের শাহাদাত আঙ্গুল কানের মধ্যে ভরে দিয়ে আজান দেবে, আজান দিয়ে মানুষকে আহ্বান করে নামাজের দিকে ডাকবে। আপনাদের এলাকায় মুয়াজ্জিনেরা জোরে আজান দেয় নাকি আস্তে দেয়? জোরে দেয় না আস্তে? সেজন্য বেদ বলছে উচ্চলাপী, এই আঙুল কানের মধ্য দিয়ে ভরে দেয়, দিয়ে আজান দেয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বেদ বলছে উচ্চলাপী সর্বভক্ষী, নামাজের আগে উচ্চ স্বরে আজান দিয়ে মুয়াজ্জিন নামাজেদেরকে ডাকবে, ও নামাজিরা চলে এসো, কাজগুলো ছেড়ে দাও, সংসারের জরুরত ছেড়ে দাও, দুনিয়ার প্রয়োজন ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, আল্লাহর ঘরে এসো, আল্লাহর ঘরে এসো। ওয়াসজুদ ওয়াক্তারিফ, যদি আল্লাহর নিকটে হতে চাও তাড়াতাড়ি এসো, মঙ্গলের জন্য এসো, কল্যাণের জন্য এসো। এই নামাজ পড়তে গিয়ে আমাদের দেশের মানুষের কোনো কষ্ট হয় না, হয়েছে? এই নামাজ পড়তে গিয়ে আমাদের দেশের মানুষকে মার খেতে হয় না, আমাদের দেশের মানুষকে নামাজ পড়তে গিয়ে অপমানিত হয় না। কিন্তু যিনি এই নামাজ কায়েম করে দিয়ে গেছেন, তিনি এই নামাজের জন্য মার খেয়েছেন। বলুন মার খেয়েছেন কিনা? তায়েফের মাটিতে ময়দানে এই নামাজ কায়েমের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল মাক্কি ও মাদানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত এই মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টির মতো পড়েছে তার শরীরে। এত মার খেয়েছেন, এই মাথা রক্ত, বডি রক্ত ঝরে 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 জুতার মধ্যে জমে
পায়ের সাথে জুতা জমে গেছে। দয়ার নবী অজ্ঞান, দয়ার নবী বেহুশ, মায়ার নবীর চোখ বন্ধ। বিশ্ব নবীর কষ্ট দেখে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে বললেন, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, আপনি একবার অর্ডার করে দেন আমাকে। আমার হাজার হাজার ডানা আছে, এই ডানার ঝাপটাতে পাহাড়ের পাথরগুলো শিলাবৃষ্টির মতো কাফেরদের উপরে আমি প্রতিশোধ নেব। ওগো দয়ার নবী, মায়ার নবী, একবার আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার এই প্রতিশোধ গ্রহণ করব, আপনার প্রতিশোধ নেব। এত আঘাত খেলেন তিনি, এত ধাক্কা খেলেন তিনি, এত পাথরের আঘাত খেলেন তিনি। তিনি বললেন, ওগো জিবরাইল, আল্লাহ পাক আমাকে এই পৃথিবীর জন্য শিক্ষক করে পাঠিয়েছেন, আমাকে টিচার করে পাঠিয়েছেন, আমাকে মাস্টার করে পাঠিয়েছেন। এখন আমার ছাত্ররা যদি মারা যায়, আমি মাস্টার কোথায় শিক্ষকতা করব? তাই ওরা অবুঝ, আমি নবী, আমি আল্লাহর হস্তে ওদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাই কবি বলছেন, যুগের হাওয়া পাল্টে দিতে চাই না অনেকে জন, একে জনাতেই আনতে পারে জাতির জাগরণ। যুগের হাওয়া পাল্টে দিতে চাই না অনেকে জন, একে জনাতেই আনতে পারে জাতির জাগরণ। অগো একে জনাতেই বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আধারে। অন্ধকার পালিয়ে যাবে তুমি রুখে দাঁড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আপনি ভয় করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি সাহস হারাবেন না। ইফ আল্লাহ ইজ ইউর হেল্পার, নন ক্যান ওভারকাম ইউ, আমি আল্লাহ সাহায্য করব, কেউ আপনার সাথে তুলনা করতে পারবে না, ক্ষমতা আপনার হারাবে না। মদিনার নবাব, মদিনার শাহেনশাহ জনাবে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, পারস্যের মাটিতে, ইউরোপের মাটিতে বেদিন জালেম বাদশারা তারা বিভিন্ন প্রসেসে নারীদের ওপরে নির্যাতন চালাচ্ছে।
নারীদের ওপরে হামলা চালাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে এই অত্যাচারগুলো বন্ধ করা যাবে? বিশ্বনবী তিনি ডাক দিলেন, ও নওজোয়ানরা, তোমরা কোথায় আছো? নারী হলো মায়ের জাত, নারী হলো বোনের জাত, নারী হলো মেয়ের জাত। এই নারীদের সতীত্ব রক্ষা করার জন্য ও নওজোয়ান কারা রুখে দাঁড়াবে? ডাক দেওয়ার পরে একজন একজন করে 17 জন নওজোয়ান রেডি হলো। কতজন? 17 জন যুবক রেডি হলেন। আল্লাহর নবীর নির্দেশ হলো, তোমরা রুখে দাঁড়াও, আল্লাহ সাহায্য করবেন। যুবকরা গিয়ে যখন অত্যাচারের দেশের মাটিতে উপস্থিত হলেন, বেদিনে রাজারা, জালেমে রাজারা এই যুবকদেরকে বিভিন্ন প্রসেসে বন্দি করে কারাগারের মধ্যে রেখেছে। 17 জন ছেলে, 17 জন যুবককে 17টা রুমের মধ্যে বন্দি করেছে। কটা রুম? যুবক কটা? 17টা। এরা ধর্ম রক্ষা করার জন্য গেছে, নিজের লাভের জন্য নয়। ইসলামিক যুবকরা, মুসলমানেরা একটাই শুধু আশা করে, এরা পেটের আশা করে না, এরা ঘরের আশা করে না, এরা টাকার আশা করে না, এরা জীবনের আশা করে না। এরা শুধু পরকালে জান্নাতে যেন যেতে পারে, যে জান্নাতটা হবে কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা ফিল্ড দেখা যায়, ফাঁকা মাঝখান দেখা যায়, এত বড় জান্নাতের আশা করি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কিসের আশা করে? টাকার আশা নয়, ঘরবাড়ির আশা নয়, কোনো নারী লোভী নয়, কোনো কিচ্ছুর আশা করে না, শুধু হলো জান্নাতের আশা, জান্নাতে যাব, জান্নাতে যাব। যুবকদের বন্দি করা হলো। বেদিন রাজারা তাদের খাওয়া বন্ধ করে দিল, তাদের পিপাসার পানি এটাও বন্ধ করে দিল। আচ্ছা, আপনারাই বলুন, মানুষ যদি কারোর প্রতি অত্যাচারমূলকভাবে, হিংসামূলকভাবে খাওয়া বন্ধ করে দেয়, পিপাসার পানি যদি বন্ধ করে দেয়, তাহলে বলুন ওই মানুষটা বেঁচে থাকবে আল্লাহর রহমে নাকি পারবে না? অনেকেই পার্টির লিডার আছে এই যুগে, আমাদের দেশে অনেকেই ভোটে জিতে মেম্বার হয়েছে, প্রধান হয়েছে। বলে যে শালারা ভোট দেয়নি ওদের টিউবওয়েল দেওয়া হবে না, ওদের রাস্তা দেওয়া হবে না, ওদের ঘর দেওয়া হবে না। ভাইরে, তুমি মেম্বার হয়েছো আজকে, প্রধান হয়েছো আজকে, আজ থেকে নিয়ে 30 থেকে 40 বছর তুমি মাইনাস করে দেখো, মানুষ কত কষ্টে বসবাস করত। খাওয়া ছিল না, গাড়ি ছিল না, ভালো বাড়ি ছিল না, ভালো পোশাক ছিল না। এই যে শীতের দিনে আমার গায়ে যে জামা দেখছেন, এই জামা তখন আমরা কোথায় পাবো?
ক্যাথা, এই শীতে লেপ জোটে না মানুষের, কম্বল জোটে না মানুষের, বিছানার তোষক জোটে না মানুষের। এত কষ্টে দিন গেছে, বছর গেছে, সাল গেছে, রাস্তায় কাদা কাদা মারিয়ে মারিয়ে মানুষ চলাফেরা করেছে। ছেলে মেয়েরা স্কুলে গেছে, ছেলে মেয়েরা কল থেকে 1 থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে এসেছে কলসি ভরে এই কাকে করে। তখনকার যুগের মানুষ বেঁচে ছিল কি ছিল না বলুন? এত কষ্ট করার পরে বেঁচে ছিল কি ছিল না বলুন? এই যুগের মানুষ এত সুখী হয়েছে, এত হ্যাপি হয়েছে, তারপরেও আল্লাহ রহমে মানুষ বেঁচে আছে। নিজের অহংকার করে বাঁচা যাবে না। যুবকদের বন্দি করা হলো, যুবকদের খাওয়া বন্ধ করে দিল, যুবকদের পিপাসার পানি বন্ধ করে দিল। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও যুবকরা শোনো, তোমরা ভয় করো না, তোমরা দুঃখ করো না। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি আল্লাহ তোমাদের খাওয়াই, আমি আল্লাহ তোমাদের পান করাই। আমি আল্লাহ অসুস্থ হলে আমি আল্লাহ সুস্থ করাই। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যুবকদের বন্দি করলো, বলে ইমানের পরীক্ষা হবে মুসলমানের। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা হবে এই মুসলমান যুবকদের। তারা পানি বন্ধ করলো, খাবার বন্ধ করলো, করার পরে 1 দিন নয় 2 দিন নয় 21 দিন তাদের খাওয়া বন্ধ রাখলো। কতদিন বলুন? 21 দিন বন্ধ করার পরে ভাবছে যুবকরা এবার দুর্বল হয়ে যাবে, এবার আর তারা আল্লাহর নাম নিতে পারবে না, আর তারা নবীর নাম নিতে পারবে না। যখন তারা দরজা খুলেছে, দেখে যুবকরা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাগুলো তেলাওয়াত করে, কেরাতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছে তারা সাহায্য চাচ্ছে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এই বেদিনেরা বলল, মুসলমানরা তো নামাজের আগে উজু করে নেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক জানালেন, ও মুমিনেরা, মুসলমানেরা, মুত্তাকিনেরা, তোমরা যখন নামাজে দাঁড়াবে, নামাজের আগে তোমরা উজু বানিয়ে নেবে, তোমাদের মুখমণ্ডল ধুয়ে নেবে, হাতের কোণের ওপর পর্যন্ত ধুয়ে নেবে, মাথা মাসাহা করে নেবে, পায়ের গিরার ওপর পর্যন্ত ধুয়ে নেবে। এটা কার নির্দেশ বলুন একবার জোরে? কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বেদ বলছে, এত সিন্নন্তর মেচ্ছ আচার্যেন সমম্মিত মহামদ ইতি খ্যাত শিষ্য শাখা সমম্মিত মহামেদল মরুস্থল নিবাসিনং গঙ্গা জলইশ্চ স্নাং চাপ্প পঞ্চগব্য। যদি বলেন, ওগো বক্তা, আপনি এই মন্ত্র কোথায় পেলেন? আপনি এই বিদ্যা কোথায় শিখলেন? আমি একটা বইয়ের নাম বলে দেব আপনাকে।
বই না পড়লে আপনি বিদ্বান হতে পারবেন না, বই না পড়লে আপনি শিখতে পারবেন না। বইটার নাম হলো জগৎগুরু মুহাম্মদ। ইংরেজিতে বলা হয়েছে লাইফ অফ মুহাম্মদ। বইটার নাম কি? জগৎগুরু মুহাম্মদ। সেই বইয়ের পৃষ্ঠাতে লেখা হলো এত চিহ্নন্তরে মেচ্ছ আচার্যেন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত মহামেদাল মরুস্থল নিবাসিনং গঙ্গা জলইশ্চ স্নাং চাপ্প পঞ্চগব্য। পঞ্চ মানে পাঁচ, পাঁচবার বিশ্বনবী তিনি উজু বানাতেন 5 ওয়াক্ত নামাজের জন্য। আর তিনি মোহাম্মদ নামে খ্যাত ছিলেন। ম্লেচ্ছ বলা হতো কারণ মদিনায় তিনি মক্কা থেকে চলে গিয়েছিলেন, মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনাবাসীদের কাছে তিনি হলেন বিদেশি, তাই মন্ত্রে বলা হলো মেচ্ছ। মোহাম্মদ ইতি খ্যাত, সবাই মোহাম্মদ বলে নামে চেনে। শিষ্য শাখা সমন্বিত, তানার প্রধান 4 জন শিষ্য ছিলেন। নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,